আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা বাসাতে ছাগল লালন পালন করেন তাদের উদ্দেশ্যে একটা স্পেশালি ভিডিও হবে, একটা দারুণ একটা টিপস থাকবে। দেখা যাচ্ছে অনেকেই জানেন না, অতি সাধারণ মানুষ। তো সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু এটার যে এমন একটা সিরিয়াস একটা বিষয় যে আসলে অনেকেই জানে না। আর আমি সেই টিপসটা ব্যবহার করে, কারণ ওই টিপসটা না করলে দেখা যায় ছাগল তাড়াতাড়ি ডাকে না, ডাকার উদ্দেশ্য ছাগল ভেবায় না। কারণ ভেবানোর অর্থ আপনারা জানেন, এটা আমার বলার কিছু নাই। কারণ পাঠি ছাগল, কারণ যখন বাচ্চা মানে ইসের জন্য যে রেডি হয়, তখন কিন্তু ছাগলটা মানে ভেবায় বা ডাকে। তো এটা কিন্তু করার জন্য কিন্তু একটা কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, ঠিক আছে? তো এটা অনেকেই আছে যে খাওয়াতে পারেন না বা অনেক কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? তো আমার দুইটাই হচ্ছে পাঠির বাচ্চা। আমি কিন্তু একটা খামার করার উদ্দেশ্যেই কিন্তু পাঠির বাচ্চা দুটা কিনেছিলাম, কিন্তু বাচ্চাগুলো বেশ বড়, মাসাল্লাহ। আর তো সেই পদ্ধতিটা অনেকে আছে যে কৃমিনাশক ওষুধটা খাওয়াতে পারে না এবং ঠিকভাবে খাওয়াতে পারে না, এবং ওষুধটা পরিপাটিভাবে মানে খায় না, যার কারণে দেখা যাচ্ছে ওই রেজাল্টটা ভালো পায় না। কি এটাতে অনেকেই ব্যর্থ হয় যে কৃমিনাশক ওষুধটা কিভাবে খাওয়াতে হয়। তো আমি সেই প্রসেসটা আপনাদের আমি কথার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আপনারা যদি আমার কথাটা ফলো করেন, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এই কৃমিনাশক ওষুধটা খাওয়াতে পারবেন। এবং দেখা যাচ্ছে এই ওষুধটা যখন পারফেক্টলি খাওয়াবেন, তখন কিন্তু আপনার ছাগলে 100% কিন্তু আপনার হবে, মানে ডাক আসবে। আর একটা ছাগলের সাধারণত হয়তো বা অনেকে জানে, অনেকে জানে না যে একটা ছাগলকে আপনার বছরে 2 বার হচ্ছে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। যদি এটা খাওয়ান তাহলে আপনার ছাগলের সব সময় কিন্তু আপনার ছাগল ফিট থাকবে। কারণ ছাগল এবং মানুষের ক্ষেত্রে এটা আপনার বছরে 2 বার কৃমিনাশক খাওয়াতে হয়, মানে 6 মাস পর পর। তো এই জন্য আমি আপনাদের মাঝে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি শেয়ার করে থাকি, যাতে আপনাদের খুবই সহজ হয়। তো যেটা বলবো, যেটা নিয়ে আর কথা বাড়াবাড়ি করতেছে না, যে আপনার কিভাবে এই ওষুধটা খাওয়াবেন। অধিকাংশ মানুষ আছে যে মুখটা হা করে, কিন্তু যখন আপনার ওষুধটা মুখের মধ্যে দিবেন, এই ওষুধটা কিন্তু সাধারণত তিতো হয়। তিতো মানে কি, তিতোতেই কিন্তু কিমড়েটাকে মানে করে মেরে ফেলে, যার কারণে ওই ওষুধ উগলে ফেলে বা চাবাই ফেলে দেয়, মানে ঠিকভাবে খেতে পারে না, ডোজটা পূরণ হয় না। কারণ একটা ওষুধ একটা ছাগল বানানো হয়েছে একটা ডোজ করে কমপ্লিট করে, কিন্তু অর্ধেক ফেলেন, তাহলে তো ডোজটা কাজ হবে না, ঠিক আছে? তো আমি যেটা বলবো, আপনারা যেভাবে খাওয়াবেন সেটা হচ্ছে যে আপনারা ছোট আকারে পাকা কলা নেবেন। পাকা কলা নিয়ে একটা কলার অর্ধেক নিয়ে ওই অর্ধেকের মাঝখানে হচ্ছে আপনারা ওষুধটা ঢুকাই দেবেন। ঢুকাই দিয়ে ছাগলটাকে মুখটা হা করে কলাটা যখন মুখের মধ্যে দিয়ে দিবেন, তখন কিন্তু সে কিন্তু খুব ইজিলি কিন্তু খেয়ে ফেলবে, খুব ইজিলি। কারণ কলা হতে অনেক সুস্বাদু এবং একটা ছাগল খুব পছন্দ, ঠিক আছে? তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা এই পাকা কলা নিবেন, কিন্তু পাকা কলা কিন্তু অনেক সময় বড় থাকে। মানে আমি সাজেস্ট করবো যে আপনারা খুব ছোট ছোট স্মল সাইজের কলা নেবেন, এবং কলা অর্ধেক নিয়ে তার ভিতরে ওষুধটা ঢুকাই দিয়ে তখন ছাগলটাকে খেয়ে দিবেন, ঠিক আছে? আপনি খোসা সহ খাওয়াতে পারেন, খোসা বিনাও খাওয়াতে পারেন। তো বেটার আপনি খোসা সহ খাবেন, কারণ ছাগল খোসাকেও অনেক খুব লাইক করে, ঠিক আছে? তো এটা আমি মনে করি যে যারা ছাগল খামারি এবং মনে করেন যে বাসায় 2-4টা ছাগল লালন পালন করেন, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা মনে হয় যে খুব হেল্পফুল এবং প্রত্যেকটা মানুষের খুব কার্যকারী হবে, তো আমি মনে করি ভিডিওটা আপনাদের উচিত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করা সবার উদ্দেশ্যে। আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই জাত ভিডিও পাবেন, এবং আপনার বিষয় রিলেটিভের কিছু ভিডিও ভিডিও আমি দিয়ে থাকি, যেগুলো তো অনেকের অতি সাধারণ গ্রাম অঞ্চলের মানুষের উপকার হয়। যেহেতু ফিশার রিলেটিভের বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করি, যাতে কেউ কোনো ধরনের মানে দালালি করে না পড়েন, কিভাবে আপনি একটা জায়গায় যেতে পারবেন, এই ধরনের কথা বলে থাকি। তো দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা বুঝতে পারলেন যে প্রসেসটা কিভাবে করতে হবে। এভাবে যদি করেন তাহলে আপনি লাভবান হবেন। আর কিমটি ডোজ যদি আপনি ঠিকভাবে পরিপূর্ণতা না করেন, তাহলে কিন্তু ছাগলকে সারা জীবন খাওয়াতেই থাকবেন, ও খাইতেই থাকবে, আর আপনার কোনো হবে না, প্রফিট হবে না। প্রফিট হবে কিভাবে? তার পেটে যে কিমড়ি থাকে, তাহলে ও ডাকে আসবে না, ঠিক আছে? সবসময় কিমড়ি নাশক দিয়ে তাকে ওই কিমড়িটাকে করতে হবে, দমন করতে হবে, ঠিক আছে? তো গাইস, এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।